जान जलेबी माशूक फरेबी घायल है तेरा दीवाना भैया भैया बंदूक दिखा दिखा के क्या प्यार करेगी। হ্যালো বন্ধুরা, বিমানের সুন্দরী বিমানবালাদের ঝলমলে হাসি দেখলে আমরা হয়তো ভাবি কি মজার এবং আকর্ষণীয় একটি কাজ, কিন্তু আসলে কি সবই এতটাই ঝকঝকে? কেন বিমানবালাদের পেশা এত সুন্দরী মেয়েদেরকে বেছে নেওয়া হয়? এই চাকরিতে কি আসলে নিরাপত্তা আছে, নাকি কিছু অদৃশ্য ঝুঁকি লুকিয়ে আছে? সাম্প্রতিক কিছু ঘটনায় উঠে এসেছে অপ্রত্যাশিত কাহিনী। কিছু বিমানবালা গোপনে করছেন এমন কাজ যা শুনলে আপনি চমকে উঠবেন। এমনকি এক বিমানবালা যাত্রার সময় টয়লেটে আড়ালে সম্পর্ক গড়ে তুলছেন যাত্রীদের সঙ্গে, যা থেকে আয় করছেন হাজার হাজার ডলার। কৌতূহলের এখানেই শেষ নয়, কারণ বিমানবালাদের জীবনে এমন কিছু লুকানো রহস্য রয়েছে যা তারা আপনাকে কখনোই বলবে না। আজকের ভিডিওতে আমরা সেই সব অজানা দিক উন্মোচন করতে যাচ্ছি। পুরো ভিডিওটি দেখুন এবং জানুন বিমানবালাদের জীবনের সেই গোপন রহস্য। চলুন ভিডিওটি দেখে আসা যাক। ৩৯ বছর ধরে বিমানবালা হিসেবে কর্মরত এক নারীর অভিজ্ঞতা থেকে জানা যায় যে এ পেশায় কিছু আড়াল থাকা বাস্তবতা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এই বিমানবালা বলেছেন, বিমানের বিজনেস ক্লাস এবং প্রথম ক্লাস অনেকটা ভিন্ন মাত্রার মতো, যেখানে ধনী যাত্রীরা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিশেষ পরিষেবা পেয়ে থাকেন। সাধারণত বেশি দূরের রুটে কাজ করার সময়ে বিমানবালারা যাত্রীদের সেবার বাইরেও কিছু কর্মকাণ্ডে অংশ নেন। ১ ঘন্টার সময়ের মধ্যে অনেক বিমানবালা ৩০০ থেকে ৪০০ ডলারের বিনিময়ে বিশেষ সময় কাটানোর প্রস্তাব পেয়ে থাকেন। তিনি আরও জানান যে কিছু পাইলটও তাদের যৌন চাহিদা মেটাতে বিমানবালাদের বেছে নেন। নিরিবিলি পরিবেশ পেলে অনেক পাইলট এবং বিমানবালা গ্রুপে মেলামেশা করেন এবং অনেকে নিজেদের মধ্যে গোপনে মেসেজিংয়ের মাধ্যমে ডেকে নেন। হোটেল বা পার্টিতে তাদের প্রায়শই সময় কাটানোর সুযোগ থাকে। এসব ঘটনা যদিও এয়ারলাইন্স প্রকাশ্যে বলা হয় না, অনেক বিমানবালা তাদের চাকরি রক্ষার জন্য বাধ্য হয়ে এমন কাজ করেন। কেউ কেউ পারিবারিক আর্থিক অবস্থা বা চাকরিতে উন্নতির জন্য বাধ্য হয়ে নিজেকে বিলিয়ে দেন। এছাড়াও নিয়োগ প্রক্রিয়ায় অনেক এয়ারলাইন্স প্রার্থীকে ইঙ্গিত দেয় যে কিছু বিশেষ পরিষেবা প্রদানের জন্য প্রস্তুত থাকতে হবে। এক জরিপে দেখা গিয়েছে যে প্রায় ৯৫২ জন বিমানবালার মধ্যে ২৩% কর্মক্ষেত্রে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হন। নিয়োগের সময় তাদের দেহের সৌন্দর্য এবং আকর্ষণীয়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেখানে ২১ বছরের কম বয়সী সুন্দরী বিমানবালাদের প্রাধান্য দেওয়া হয় বেশি। এয়ারলাইন্সের কিছু যাত্রী অনেক সময় বিমানবালাদের প্রতি অসদাচরণ করে। সম্প্রতি একটি গবেষণায় দেখা গিয়েছে যে প্রায় ৭০% বিমানবালা যাত্রীদের দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছেন। অনেক যাত্রী তাদের উদ্দেশ্য করে অবমাননাকর মন্তব্য করে থাকেন। এমনকি ফিরতি ফ্লাইটে বেশি সময়ের ব্যবধান থাকলে পাইলটরা হোটেল রুমে ছোটোখাটো পার্টির আয়োজন করেন, যেখানে তাদের পছন্দের বিমানবালাকে আমন্ত্রণ জানানো হয়। সেখানে শুরু হয় মদ্যপান এবং অবৈধ শারীরিক সম্পর্কের মতো কার্যকলাপ। সব এয়ারলাইন্স অবশ্য এমন পরিস্থিতি তৈরি করে না এবং অনেক ক্ষেত্রেই পেশার মর্যাদা রক্ষা করে চলা হয়। তবে এই পেশার কিছু দিক আজও অনেকের কাছ থেকে অজানা রয়ে গেছে। এই বিষয়ে আলোচনা করা গুরুত্বপূর্ণ, কারণ এটি পেশাগত ও ব্যক্তিগত জীবনে বড় প্রভাব ফেলতে পারে। এছাড়াও বিমানবালা পেশায় অনেক সময় শারীরিক ও মানসিক নিরাপত্তার ব্যাপক ঝুঁকি থাকে। যাত্রীদের অসদাচরণ এবং কর্মস্থলে হয়রানি তাদের জন্য একটি নিয়মিত চ্যালেঞ্জ। বিমানের মধ্যে তারা প্রায়ই এমন পরিস্থিতির মুখোমুখি হন যেখানে যাত্রীরা অসম্মানজনক মন্তব্য করেন বা অনভিপ্রেত আচরণ করেন। বিশেষ করে রাতের ফ্লাইটে অথবা দীর্ঘ যাত্রাপথে যখন ক্লান্তি ও নির্জনতা কাজ করে, তখন এই ধরনের হয়রানির ঘটনা আরও বেশি ঘটে থাকে। কিছু ক্ষেত্রে যাত্রীদের দ্বারা অবাঞ্ছিতকর স্পর্শ বা ব্যক্তিগত প্রশ্নে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এই ধরনের পরিস্থিতি বিমানবালাদের মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলে, কারণ প্রতিদিন এমন চাপ সহ্য করা তাদের জন্য অত্যন্ত কষ্টকর হতে পারে। দীর্ঘ সময় ধরে একটানা কাজ করাও তাদের ক্লান্তি বাড়িয়ে দেয়, যা তাদের মানসিক শান্তি ও শারীরিক সুস্থতার জন্য হুমকি স্বরূপ। অনেক সময় বিমানের কাজের সময়সূচি এতটাই অনিশ্চিত হয়ে যায় যে তারা নিয়মিত ঘুম বা বিশ্রাম পেতে পারেন না। এটি শরীর ও মন দুটোর জন্যই ক্ষতিকর। অনেক এয়ারলাইন্স অবশ্য কর্মীদের নিরাপত্তা ও মনোবল বাড়ানোর জন্য বিশেষ প্রশিক্ষণ ও সুরক্ষা ব্যবস্থা প্রদান করে থাকে, কিন্তু তারপরেও এই পেশার মানসিক ও শারীরিক ঝুঁকি যথেষ্ট উচ্চমানের। বিমানবালাদের জন্য কাজের চাপ, হয়রানি ও দীর্ঘ সময় ধরে চলা ক্লান্তিকর শিফট তাদের জন্য একটি কঠিন বাস্তবতা। এই পেশায় আসা তরুণ তরুণীদের জন্য এই চ্যালেঞ্জগুলোর বিষয়ে সচেতন হওয়া জরুরি। বিমানবালাদের পেশা প্রায়ই সৌন্দর্যের ওপর ভিত্তি করে বিচার করা হয়, যা সমাজে একটি নেতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি করে।
অনেকেই মনে করেন বিমানবালাদের পেশা শুধুমাত্র সৌন্দর্য এবং আকর্ষণীয় চেহারার জন্য উপযুক্ত, যেন এটি কেবলমাত্র একটি চকচকে পেশা। ফলে অনেক সময় তাদের দক্ষতা, প্রশিক্ষণ এবং প্রতিদিনকার কঠোর পরিশ্রম উপেক্ষা করা হয়। এমন একটি পেশায় যেখানে প্রশিক্ষণ, সেবা, নিরাপত্তা, জ্ঞান ও যাত্রীদের প্রয়োজনীয় সেবা প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্যের ভিত্তিতে নিয়োগ একটি অবিচার হতে পারে। সমাজে এই পেশার প্রতি যে নেতিবাচক মনোভাব রয়েছে তা শুধুমাত্র বিমানবালাদের জন্য নয়, বরং অন্যান্য নারীকেন্দ্রিক পেশাগুলোর প্রতিও বিভ্রান্তি সৃষ্টি করে। এই পেশাকে প্রায়ই গ্ল্যামারাস ও প্রদর্শনীমূলক পেশা হিসেবে তুলে ধরা হয়, যা তাদের প্রকৃত দায়িত্ব এবং কর্মজীবনের গুরুত্বকে আড়াল করে। বিমানবালারা শারীরিক এবং মানসিকভাবে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করেন, যেমন নিরাপত্তা রক্ষা, যাত্রীদের সেবা প্রদান এবং বিভিন্ন দেশের যাত্রাপথে নিজস্ব সুস্থতার ব্যাপারে খেয়াল রাখা। অথচ বাহ্যিক সৌন্দর্যের ওপর ভিত্তি করে তাদের এই কঠোর পরিশ্রম প্রায়ই অদৃশ্য থেকে যায়। সমাজের এই মানসিকতা পরিবর্তনের জন্য সচেতনতা বাড়ানো প্রয়োজন। বিমানবালাদের পেশার প্রকৃত দিকগুলো তুলে ধরতে হবে, যাতে মানুষ বুঝতে পারে এটি একটি সেবা ও নিরাপত্তা কেন্দ্রিক পেশা, যা দক্ষতা ও অভিজ্ঞতার উপর নির্ভরশীল। বিভিন্ন এয়ারলাইন্স ও বিমানবালাদের যোগ্যতা ও পরিশ্রমকে প্রাধান্য দিয়ে তাদের প্রশংসা ও মূল্যায়ন করার ব্যাপারে অগ্রসর হতে পারে। গণমাধ্যমে এ পেশার প্রতি ইতিবাচক প্রচার চালিয়ে এবং এয়ারলাইন্সে কর্মীদের প্রকৃত কর্মপরিধি ও দায়িত্বকে তুলে ধরে সমাজে এ নিয়ে সচেতনতা সৃষ্টি করতে পারে। এই পেশাকে আরও সহানুভূতিশীল ও সম্মানজনক করে তুলতে হলে সমাজে এই পেশার প্রতি বিদ্যমান ভ্রান্ত ধারণাগুলো দূর করা অত্যন্ত জরুরি। যেসব তরুণ তরুণী এই পেশায় আগ্রহী তাদের কর্মপরিসর সম্পর্কে সঠিক তথ্য প্রদান ও এ পেশার গুরুত্ব সম্পর্কে অবহিত করতে পারলে এই পেশার প্রতি একটি উন্নত ও ন্যায্য দৃষ্টিভঙ্গি গড়ে উঠতে পারে। বিমানবালা হওয়ার পেশা অনেকের কাছে বিলাসবহুল জীবনযাপন হিসেবে মনে হলেও বাস্তবে এর চিত্র বেশ ভিন্ন। প্রচুর ভ্রমণের সুযোগ, বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ এবং ঝকঝকে পোশাক পরার সুযোগ থাকলেও এই পেশার বাস্তবতা খুবই চ্যালেঞ্জিং। এই পেশার কিছু গ্ল্যামারাস দিক থাকলেও এর আড়ালে রয়েছে ক্লান্তিকর সময়সূচি, ব্যক্তিগত জীবনের সংকট এবং সামাজিক স্টেরিওটাইপের মতো কঠিন বাস্তবতা। প্রথমত, বিমানবালাদের সময়সূচি অত্যন্ত অনিশ্চিত এবং ক্লান্তিকর। তাদেরকে প্রায়ই রাত বেরাতে এমনকি দীর্ঘ সময় ধরে একটানা কাজ করতে হয়। ভিন্ন সময়, অঞ্চল, দীর্ঘ যাত্রার কারণে শরীরের ওপর অত্যন্ত চাপ পড়ে, যা শারীরিক এবং মানসিক ক্লান্তির সৃষ্টি করে। এই অবস্থা শুধু শরীরকেই প্রভাবিত করে না, বরং ঘুমের অনিয়ম, হরমোনের ভারসাম্যহীনতা এবং মেজাজের উপরেও বিরূপ প্রভাব ফেলে। বিমানবালাদের প্রায়ই সপ্তাহের বিভিন্ন সময়ে ফ্লাইটে যেতে হয়, ফলে তাদের ব্যক্তিগত জীবনও ব্যাহত হয় এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ অনেক কমে যায়। দ্বিতীয়ত, এই পেশার সঙ্গে কিছু সামাজিক স্টেরিওটাইপ যুক্ত রয়েছে, যা বিমানবালাদের জন্য মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। অনেকে মনে করেন যে বিমানবালাদের জীবন শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য আর গ্ল্যামারের উপর নির্ভরশীল। এতে করে তাদের কাজের গুরুত্ব, দক্ষতা এবং প্রশিক্ষণ প্রায়ই উপেক্ষিত হয়। তাদের অনেকেই সমাজের কাছে কেবল চকচকে পেশার মানুষ হিসেবে বিবেচিত হন, যা তাদের প্রকৃত দায়িত্ব এবং কাজের মর্যাদাকে ছোট করে তোলে। তাছাড়া পেশাগত জীবনে প্রতিনিয়ত বিমানবালাদের বিভিন্ন কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। অনেক সময় যাত্রীদের অসদাচরণ ও হয়রানির শিকার হন তারা, যা তাদের মানসিক এবং শারীরিক নিরাপত্তার জন্য বড় হুমকি। পাশাপাশি ব্যক্তিগত জীবনেও তারা অব্যাহত সম্পর্কের সমস্যার মুখোমুখি হন। অপ্রত্যাশিত শিফট ও অনিয়মিত সময়সূচি তাদের ব্যক্তিগত সম্পর্কেও দূরত্ব তৈরি করে এবং এটি মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।